মিটার মানুষ যখন আনন্দ অনুভব করে তখন সে আনন্দ শুধু তার মনেই না, তার মননে, তার চেহারায়, তার স্কিনে, তার চোখে মুখে ফুটে ওঠে। এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় এই অনুভূতিটাকে ছড়িয়ে দেওয়া, বিস্ফোরিত করা, এজন্য আমরা এটিকে ট্রান্সমিটার বলছি। যেহেতু খেলাটি মস্তিষ্কের, তাই এটিকে নাম দিয়েছি আমরা নিউরো ট্রান্সমিটার। আসসালামু আলাইকুম। এইচটিসি কি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সাথে আছি আমি ঈশিতা সারওয়াত মিম। আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে এসেছি যেটি জানা অত্যন্ত জরুরি। আমরা মানুষরা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। এক এক রকম পরিস্থিতিতে আমরা এক এক রকম অনুভব করি। কখনো আনন্দ পাই, কখনো দুঃখ পাই, কখনো কান্না করি, কখনো অভিমান করি। আসলে আমাদের আমরা যেহেতু সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা দুঃখ পাওয়ার জন্য পৃথিবীতে আসিনি। মানুষের জন্মই হয়েছে জয়ী হওয়ার জন্য। আর একজন জয়ী মানুষ বা জয়ী ব্যক্তি কখনো দুঃখ পেতে পারে না, তাকে সবসময় আনন্দের মধ্যে থাকতে হয়, কারণ আনন্দের মধ্যেই আছে সৃজনশীলতা। আসুন আজকে আমরা জানবো মানুষ আনন্দ পায় কেন। মানে একজন মানুষ যখন আনন্দের কোনো মুহূর্তের মধ্যে দিয়ে যায়, তখন তার মস্তিষ্কে বা তার শরীরে ঠিক কি কি ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে। চলুন আমরা জেনে নিই মানুষ আনন্দ পায় কেন। আমাদের মস্তিষ্কে প্রায় 100 বিলিয়ন নিউরন রয়েছে। প্রত্যেকটি নিউরন একটি অপরটির সাথে সিনাপস দ্বারা যুক্ত রয়েছে। এই সিনাপসের মধ্যে থেকে যখন কোনো বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ সিক্রেশন হয়, তখন মানুষ আনন্দ অনুভব করে অথবা অন্যরকম অনুভব করে। দুঃখ, কষ্ট, অভিমান যে কোনো রকম হতে পারে। আমাদের আজকের টপিক হচ্ছে আনন্দ কেন অনুভব হয়। আসলে আনন্দের জন্য যে হরমোনগুলো দায়ী বা ওই সিনাপসের মধ্যে থেকে যে বিশেষ 4 ধরনের পদার্থ সিক্রেশন হয়, সেই পদার্থগুলোকে আমরা বলছি নিউরোট্রান্সমিটার। মানুষ যখন আনন্দ অনুভব করে তখন সে আনন্দ শুধু তার মনেই না, তার মননে, তার চেহারায়, তার স্কিনে, তার চোখে মুখে ফুটে ওঠে। এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় এই অনুভূতিটাকে ছড়িয়ে দেওয়া, বিস্ফোরিত করা, এজন্য আমরা এটিকে ট্রান্সমিটার বলছি। যেহেতু খেলাটি মস্তিষ্কের, তাই এটিকে নাম দিয়েছি আমরা নিউরো ট্রান্সমিটার। সেই 4টি হরমোনের প্রথমটি হচ্ছে ডোপামিন। চলুন আমরা জেনে নিই এই ডোপামিন কখন কখন সিক্রেশন হয়। যখন আমরা কোনো কাজের জন্য পুরস্কৃত হই বা প্রশংসা কুড়াই, তখন আমাদের মধ্যে ডোপামিন সিক্রেশন হয়। যখন আমরা মোটিভেশন ফিল করি, কোনো একটি ঘটনা, কোনো একটি কথা আমাদের মধ্যে কাজের উদ্দীপনা বাড়ায় এবং সেই কাজে আমাদেরকে উৎসাহ প্রদান করে, তখন আবারও আমার মধ্যে ডোপামিন সিক্রেশন হয়। যখন কোনো কাজের বিনিময়ে কোনো কিছু প্রত্যাশা থাকে আমাদের, যেমন আমি একটি ভালো কাজ করেছি, এই কাজের জন্য আমি স্রষ্টার কাছে পুরস্কৃত হব। কাউকে আমি উপকার করেছি, সেই উপকারের বিনিময়ে একদিন স্রষ্টা আমাকে প্রতিদান দিবেন। এই ধরনের কিছু প্রত্যাশা, পজিটিভ প্রত্যাশার কারণে আমাদের মস্তিষ্কে ডোপামিন সিক্রেশন হয়। আবার যখন আমাদের মধ্যে লং টাইম গোল কাজ করে, যেমন প্রাইমারি স্কুল থেকে একটা বাচ্চা চাচ্ছে সে বড় হয়ে ডাক্তার হবে, অথবা ইঞ্জিনিয়ার হবে, অথবা টিচার হবে। সে তার টিচারকে দেখে মোটিভেটেড হয়েছে, এই মোটিভেশনের কারণে তার মধ্যে ডোপামিন সিক্রেশন শুরু হয়েছে। এবং যেহেতু টিচার হতে গেলে তাকে একটা নির্দিষ্ট সময় পার করে এই নির্দিষ্ট সময়ের মধ্যে তার প্রস্তুতি সম্পন্ন করে দীর্ঘ একটা সময় পর সে টিচারের অবস্থানে পৌঁছাতে পারবে। এই যে এই লং টাইম গোল, প্রাইমারি, হাই সেকশন, তারপর কলেজ, তারপর ভার্সিটি, এই যে এতগুলি ধাপ পার করে সে তার স্বপ্নের কাছাকাছি আসতে পারছে, স্বপ্নকে ছুটে পারছে, এই বিষয়গুলি তার মধ্যে ডোপামিন সিক্রেশনটা ধরে রাখে। যখন আমরা আনএক্সপেক্টেড ভাবে হ্যাপি হয়ে যাই, এমন কোনো ঘটনা আমাদের সাথে ঘটলো যে ঘটনাটি আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না, কিন্তু এমন ভাবে একটি ঘটেছে, আমরা সারপ্রাইজড হয়েছি এবং সেই বিষয়টিতে খুব আনন্দ পেয়েছি। যেমন আমরা আমাদের প্রিয়জনদের জন্য প্রায় সময়ই সারপ্রাইজ প্ল্যান করে থাকি। তাকে না জানিয়ে তার পছন্দের কিছু তৈরি করা বা তার পছন্দের কোনো উপহার দেওয়া, এই ধরনের প্ল্যান আমরা করে থাকি। এবং যখন দেখি যে প্ল্যানটি সাকসেসফুল হয়েছে, তার মধ্যে অন্য রকম একটা আনন্দ ফুটে ওঠে, তার চোখে মুখে চেহারায় এই বিষয়টি আমরা লক্ষ্য করি। এই সময় তার মধ্যে ডোপামিন সিক্রেশন হয়। চলে যাচ্ছি আমরা পরবর্তী হরমোনে। দ্বিতীয় হরমোনটির নাম হচ্ছে অক্সিটোসিন।
এটিকে আমরা সোশ্যাল নিউরোট্রান্সমিটার বলে থাকি। কেন জানেন কি? আমরা সামাজিক জীব। সমাজে বাস করতে হলে আমাদের একে অপরের সাথে কানেক্ট থাকতে হয়। প্রত্যেককে প্রত্যেকের উপর বিশ্বাস রাখতে হয়, আস্থা রাখতে হয়। যেহেতু উই আর এ কমিউনিটি, এই কমিউনিটি রক্ষা করার জন্য আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হতে পারে। যেমন আমার পরিবারের লোকের উপর বা আমার প্রতিবেশীর উপর আমার এক ধরনের বিশ্বাস থাকতে হবে যে আমি বিপদে পড়লে সে আমার পাশে এসে দাঁড়াবে বা সে আমার কোনো ক্ষতির কারণ হবে না। এই ধরনের বিশ্বাস আমরা তার উপর করে থাকি। যখন আপনি আরেকজনের উপরে বিশ্বাস করবেন এবং নিরাপত্তার আস্থা নিয়ে যখন আপনি তার দিকে তাকাবেন, অটোমেটিকলি আপনার ব্রেন থেকে এক ধরনের হরমোন সিক্রেশন হবে, তার নামই হচ্ছে অক্সিটোসিন। এই অক্সিটোসিনের মাধ্যমেই আমরা একজন আরেকজনের সাথে কানেকশন তৈরি করি। ঠিক আছে? আবার যখন আমরা ফিল করি যে আমরা প্রোটেক্টেড হচ্ছি, যেমন আমাদের পরিবারের যিনি কর্তা বা আমার যিনি গার্ডিয়ান, সে আমাকে সবসময় প্রোটেকশন দিয়ে যাচ্ছে, এই বিষয়টা যখন আপনি ফিল করবেন যে আমি প্রোটেক্টেড হচ্ছি, এই জায়গাটায় আমি নিরাপদ, সে আমার পাশে আছে, মানে আমি কোনো ধরনের বিপদের সম্মুখীন হব না, বা স্রষ্টার উপর বিশ্বাস রাখা যে আমি এই কাজটি করছি, এই কাজের বিনিময়ে আল্লাহ আমাকে নিরাপত্তা দিবেন বা তিনি আমার কোনো ক্ষতি হতে দিবেন না, এই ধরনের বিশ্বাস যখন আমাদের মনে আসে, তখন আমাদের ব্রেন থেকে অক্সিটোসিন সিক্রেশন হয়। এই যে একজন আরেকজনের সাথে কানেকশন তৈরি করা বা একজন আরেকজনের প্রতি বিশ্বাস স্থাপন করা, এভাবেই আসলে সামাজিকতার বৈশিষ্ট্যটি প্রকাশ পায়। তাই জন্য আমরা অক্সিটোসিনকে বলছি সোশ্যাল নিউরোট্রান্সমিটার। তৃতীয় হরমোনটির নাম হচ্ছে সেরোটোনিন। আপনারা অনেকেই নামটি শুনে থাকবেন। এই হরমোনটিকে আমরা বলছি কনফিডেন্ট, সামাজিক মর্যাদার নিউরোট্রান্সমিটার। কনফিডেন্ট এই হরমোনটি আপনার তখনই সিক্রেশন হবে যখন আপনি আত্মবিশ্বাস অনুভব করবেন, যখন আপনার নিজের কাজের প্রতি বা নিজের প্রতি এক ধরনের বিশ্বাস থাকবে, আমি এই কাজে সফল হব। এই ধরনের আত্মবিশ্বাস যখন আপনার মধ্যে থাকবে বা তৈরি হবে, তখনই আপনার ব্রেন থেকে সেরোটোনিন সিক্রেশন হবে। অথবা যখন আপনার প্রিয় মানুষ বা পছন্দের মানুষ আপনার প্রতি কেয়ারিং হবে, যখন আপনি স্পেশাল ফিল করবেন, যেমন প্রত্যেকটি সন্তান তার বাবা মায়ের কাছে স্পেশাল, এই যে এই স্পেশালিটিটা যখন সন্তান অনুভব করবে যে আমার বাবা এবং মা দুজনে হচ্ছে আমার বটবৃক্ষ, আমি সেই বটের ছায়ায় বড় হচ্ছি বা আমি সেই বটের ছায়ায় বেড়ে উঠছি, এই যে এক ধরনের স্পেশাল ফিল হওয়া, এই স্পেশাল ফিলিং এর কারণে আমাদের মধ্যে সেরোটোনিন সিক্রেশন হয়। অথবা আমরা কোনো প্রতিযোগিতায় জয়ী হয়ে গেলে বা আমাদেরকে সামাজিক কোনো মর্যাদা দেওয়া হলে যখন আমরা গর্ব অনুভব করি, তখন আমাদের মধ্যে সেরোটোনিন সিক্রেশন হতে পারে। পরবর্তী এবং সর্বশেষ হরমোনটি হচ্ছে এন্ডরফিন হরমোন। আপনারা অনেকেই এই নামটি শুনে থাকবেন। যারা রেগুলার এক্সারসাইজ করে তাদের মধ্যে এই হরমোনটি বেশি সিক্রেশন হয়। যেমন এই হরমোনটির প্রধান কাজ হচ্ছে শারীরিক এবং মানসিক কষ্ট কমিয়ে দেয়া। সাধারণত যখন আপনি শারীরিক কষ্ট পাবেন, শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হবেন, তখন সেই কষ্টটি চলে গেলে আপনার মনে অটোমেটিক আনন্দ চলে আসবে। অথবা এমনটিও হতে পারে আপনার মানসিক আনন্দের কারণে আপনার সেই শারীরিক কষ্ট আপনি অনুভবই করবেন না, সেটা তার কাছে ফিকে হয়ে যাবে। আমরা অনেকেই কৌতুকের বই পড়ি বা গল্পের বই পড়ি বা উপন্যাসের বই পড়ি। এক একটা উপন্যাস বা এক একটা গল্পের শেষটা এক এক রকম হয়। এই গল্পের বা কৌতুকের বই পড়ে হাসি অথবা কান্না, কোনো ঘটনার প্রেক্ষিতে আমি কেঁদে আমার মনটাকে হালকা করলাম, যখন আমার একটু ফ্রেশ ফিল হবে কান্না করার পর, তখন আমার মধ্যে এন্ডরফিন সিক্রেশন হবে। এবার চলুন আমরা জেনে নিই এই 4টি হরমোন সিক্রেশন হওয়ার জন্য কি কি করতে হবে। আমরা তো সামাজিক জীব, আমাদেরকে সবসময় হাসি খুশি থাকতে হবে, আনন্দে থাকতে হবে, তাহলেই আমরা নতুন কিছু তৈরি করতে পারবো, কারণ আনন্দের মধ্যে দিয়েই আসে সৃজনশীলতা। এই প্রত্যেকটি হরমোনের একটা নিজস্ব লাইফ টাইম আছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই হরমোনগুলি একই মাত্রায় সিক্রেশন হতে থাকে, কিন্তু ধীরে ধীরে এর লাইফ টাইম কমতে থাকে। একটা নির্দিষ্ট সময় পর এর লাইফ টাইম আস্তে আস্তে কমতে কমতে এটি সিক্রেশন হওয়া বন্ধ হয়ে যায়। তখন আমরা আবার বিষণ্ণতায় ডুবে যাই, আবার আমাদের মধ্যে দুঃখ ভর করে, আবার আমরা অভিমানী হয়ে যাই।
আসুন আমরা জেনে নেই কিভাবে এই আনন্দকে রাখার জন্য আমাদের পরিবেশকে আমরা কিভাবে তৈরি করব এবং কি কি করলে আমরা এই আনন্দকে ধরে রাখতে পারবো, অর্থাৎ এই 4টি হরমোনের সিক্রেশন আমরা বাড়াতে পারবো বা সমমান বজায় রাখতে পারবো। প্রথমত যে কাজটি করতে হবে, আপনি যে বাসাটিতে থাকেন সেই বাসাটিকে অবশ্যই একটু খোলামেলা জায়গায়, একটি বড় আলো বাতাসপূর্ণ জায়গা হতে হবে। এমনটিও হতে পারে আপনার সেই বাসার বারান্দা অথবা জানালা দিয়ে তাকালে আপনি একটি সবুজ মনোরম পরিবেশ দেখতে পাবেন। অর্থাৎ চোখের সামনে প্রাকৃতিক পরিবেশ দেখলেও আমাদের মধ্যে এই হরমোনগুলোর সিক্রেশন হওয়ার প্রবণতা বেড়ে যায়। আবার আপনি যখন কোনো জব করবেন তখন আপনার চাকরি ক্ষেত্রে আপনাকে যদি স্বাধীনতা দেওয়া হয়, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, সেক্ষেত্রেও আপনার মধ্যে এই হরমোনগুলি সিক্রেশন হতে থাকবে। যদি এমন হয় যে আপনার চাকরিতে আপনি যার অধীনস্থ হয়ে আছেন তার হুকুমই আপনি পালন করছেন, আপনার নিজস্ব মত প্রকাশের কোনো সুযোগ নেই, তাহলে এই হরমোনগুলো সিক্রেশন হওয়ার প্রবণতা আস্তে আস্তে কমতে থাকবে। আপনার মধ্যে যখন সোশ্যাল বন্ডিং বাড়তে থাকবে তখনও আপনার মধ্যে এই হরমোন সিক্রেশন হতে থাকবে। যখন আপনার মধ্যে ইমোশন কাজ করবে, একজন আরেকজনের প্রতি মানবিকতা বোধ, পরিবারের মানুষগুলোর দিকে তাকালে স্বস্তি বোধ, তাদের জন্য মায়া মমতা ভালোবাসা, এই ইমোশনগুলি আপনার মধ্যে যখন কাজ করবে তখন আপনার মধ্যে এই হরমোনের সিক্রেশন বেড়ে যাবে। আমি একটু আগেই বলেছি যে আপনারা এন্ডোরফিন হরমোনটা এক্সারসাইজ যারা করে তাদের মধ্যে বেশি সিক্রেশন হয়। আপনি এক্সারসাইজের মাধ্যমে 4টি হরমোনের সিক্রেশনই বাড়াতে পারেন। এভাবে করে এই 4টি হরমোনে যদি আমাদের মস্তিষ্কে সঠিক মাত্রায় নিঃসৃত হয় তাহলে আমরা দিনের বেশিরভাগ সময়ই আনন্দ অনুভব করব, ফ্রেশ ফিল করব এবং ভালো থাকব, নতুন নতুন কিছু আবিষ্কার করার সুযোগ পাব। এভাবেই আমরা আমাদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে পারবো। তাই আসুন আমরা আনন্দিত হই এবং নিজে আনন্দিত হই এবং অপরকে আনন্দিত করি। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে আনন্দ হওয়ার কৌশল কি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।